প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তখন কি এই জাতির সংখ্যা কম হবে? আল্লাহ রাসূল বললেন, ফাকালা, আল্লাহ নবী বললেন, না, সেই দিন ইয়াউমাইযিন কাসীর, আমার উম্মতের সংখ্যা হবে অধিক, কিন্তু কি হবে জানো? ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, এই উম্মতের অবস্থা হবে এই রকম, প্লাবনের পানিতে ভেসে যাওয়া আবর্জনা খড়কুটার মতো। প্লাবনের পানিতে যখন বন্যা হয় দেখবেন অনেক ময়লা আবর্জনা খড়কুটা পানির সঙ্গে ভেসে যায়। এগুলো কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, এগুলো কোনো ওয়েট নাই, এগুলো এমনি পানিতে ভেসে নষ্ট হয়ে যায়। এগুলো যেমন মূল্যহীন, অন্তঃসার শূন্য, ওজনহীন, ওয়েটলেস, এই জাতির অবস্থা ওই রকম হবে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বললেন। তারই তো প্রমাণ আজকে ছোট্ট একটা দেশ ইসরায়েল, সে আমার মুসলমান ভাইদের স্বাধীন ভূমিতে বসতি স্থাপন করে দখলদারিত্ব চালাচ্ছে, মুসলমানদের উৎখাত করে বের করে দিচ্ছে, আর চতুর্দিকে মুসলিম রাষ্ট্রগুলো আঙ্গুল চুষতেছে বসে বসে। এদের কোনো ব্যক্তিত্ব আছে? এদের কোনো ঈমান আছে? এই হাদিস দ্বারা প্রমাণ এটাই যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে এরকম প্লাবনের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আমরা হয়ে গেছি তাই। কেউ কারো কল্যাণে আমরা দাঁড়িয়ে যাই না, কেউ কারো দুর্দিনে আমরা পাশে দাঁড়াই না।